নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। তা আজকে করব হচ্ছে লাউ চিংড়ি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে করব। তার সঙ্গে একটা নতুন হচ্ছে গোবিন্দভোগ চাল দেবো, এর ভিতরে ঘিয়ে ভেজে গোবিন্দভোগ চাল দেবো। দেখুন কিভাবে করছি। আপনারা তো অনেকে অনেকভাবে খেয়েছেন, একবার এরকম গোবিন্দভোগ চাল দিয়ে খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তা প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, নিয়ে এবার মাছে স্বাদ মতো নুন, হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। নিয়ে এবার কড়াইতে গরম করতে দিলাম। এবার সেই কড়াইতেই 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো সেই গোবিন্দভোগ চাল। দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। খুব কড়া ভাজার দরকার নেই, একটু হালকা ভাজা হলেই হবে। চালের গাটা একটু লাল লাল হলেই হবে। তা আপনারা তো অনেকে অনেকভাবে করে খেয়েছেন, একবার এরকম গোবিন্দভোগ চাল দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তা চালটাকে সুন্দর করে এরকম করে ভেজে নিচ্ছি। ব্যাস, আমার চাল ভাজাটা হয়ে গেছে, এটাকে তুলে রাখি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা যেই গরম হয়ে যাবে তাতে 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, একটা তেজপাতাকে চিড়ে দিয়ে দিলাম। এটা যে সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে ফোড়ন দেবো হচ্ছে 5 ফোড়ন। আর দেবো হচ্ছে একটু সাদা জিরে। দিয়ে এটাকেও সুন্দর করে একটু ভেজে নেব। যে এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। দিয়ে এটাকেও সুন্দর করে ভেজে নেব। আপনারা ইচ্ছে করলে বড় চিংড়িও দিতে পারেন, তবে এই সাইজে চিংড়ি দিলে বেশি ভালো। এবার যে যেরকম খান, বড় চিংড়ি ছোট চিংড়ি, যে যেটা দিয়ে খেতে ভালোবাসেন সেভাবেই খাবেন। আমি এই চিংড়িটাই দিয়েছি। চিংড়িটাকে খুব ভাজার দরকার নেই, একটুখানি হালকা ভাজা হলেই হবে। তা আমি আরেকটু ভাজবো। তো এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটুখানি আদা, একটু কাঁচা লঙ্কা বাটা, সেটা দেখানো হয়নি। তারপর এটাকে ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার লাউটাকে এই মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। এখন লাউটাকে বেশি মনে হচ্ছে পড়ে যাচ্ছে, একটুখানি মজে গেলেই কমে যাবে। জল ছেড়ে দেবে যখন লাউয়ের থেকে। এতে এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই, লাউয়ের ভিতরে যে জলটা আছে সেটাই বেরিয়ে যাবে। দিয়ে এটাকে একটুখানি এবার ঢেকে দেবো। ব্যাস, এবার ঢাকনিটা খুলে দেখি একটু। দেখুন অনেকটা মজে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা ইচ্ছা করলে লঙ্কার গুঁড়ো না দিলে দিতে পারবেন, দরকার নেই, না দেওয়া দরকার। এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। দিয়ে এবার সুন্দর করে এটাকে দেখুন কতটা লাউ কমে গেছে, না জল মজে গেছে।
অনেকে চিংড়ি মাছ ভেজে তুলে রাখে, আমি আর চিংড়ি মাছটাকে ভেজে তুলে রাখিনি, এর ভিতরে লাউটাকে দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু ঢেকে দেবো। বেশ, এবার ঢাকনাটা তুলে দেখি কতটা হয়েছে। দেখুন অনেকটাই হয়ে গেছে। এবার সেই ভেজে রাখা গোবিন্দভোগের চালটা দিয়ে দেবো। দিয়ে এর সাথে এটাকেও সুন্দর করে মিশিয়ে নেব। এই গোবিন্দভোগ চালটা দেওয়াতে না খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তার সঙ্গে ঘিয়ে ভাজা। এই গোবিন্দভোগ চালটা কিছুটা আমি তুলে রেখেছি, কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা একটুখানি গুঁড়ো করে নেব। লাস্টে নামানোর আগে সেই গুঁড়োটা দিয়ে দেবো। আরও হবে, দেখুন জল কীরকম জল ছেড়ে গেছে লাউ থেকে। দেখুন হয়ে গেছে অনেকটা, আর একটু হলেই হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। দিয়ে এর উপরে দেবো ধনেপাতা কুচি। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি স্বাদ মতো। আপনারা চিনিটা না চাইলে দিতে দরকার নেই, যদি না ইচ্ছে হয়। তারপর ওই সেই গোবিন্দভোগের চাল কিছুটা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি, এটাকে ভালো করে বেটে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার সুন্দর করে মিশিয়ে নেব। এই গোবিন্দভোগ চালটা দেওয়াতে মানে লাউয়ের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেল। চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, এবার এর সঙ্গে এটা দিয়েছি আরও দ্বিগুণ বেড়ে গেল। এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। আমার লাউ ঘন্ট কিন্তু হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। দেখুন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন।